বাড়িতে এসেছি। হলো মা এসেছিল আরো ইংরেজি ওষুধ পাওয়া গেছে। চেস্ট এক্সরে দিয়েছে ওটা কে দেখাশোনা কে করছে? রাজ্য জেলা প্রেসিডেন্ট আছে, বাবুদা আছে। আমি এসেছিলাম না, থেকে যাই তো আছে, চেস্ট ইঞ্জুরি আছে, যে একটা এক্সরে করতে বলেছে। আমরা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি, যদি কল্যাণী এইমসে রেফার করতে ডাক্তারবাবু চান তো ওখানে আমরা শিফট করে দেবো। আমাদের তরুণ নেতা এবং সদ্য মণ্ডলের দায়িত্ব পেয়েছি। আমরা এখানে তেরঙ্গা র্যালিতে এসেছিলাম, স্বাভাবিকভাবে স্থানীয় সাংসদ, স্থানীয় বিধায়ক, জেলা সভানেত্রী এবং আমরা একটা কর্মসূচিতে এসেছি। আমাদের মণ্ডল প্রেসিডেন্ট আজকে দুপুরেই আক্রান্ত, তার সুস্থতা কামনা করা, সে কেমন আছে দেখা, এটা তো আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এটা তো সর্বত্রই হচ্ছে, আবার শুনছি উল্টে নাকি এদের বিরুদ্ধেই মিথ্যা মামলা সাজানোর চেষ্টা হচ্ছে। আর এখানকার নদিয়া জেলার যুবকরা, বিশেষ করে রাষ্ট্রবাদী যুবকরা সব সময় প্রতিবাদী হয়। আপনি এখানে বিগত দিনে নানা ঘটনায় দেখবেন, কখনো লাভ জিহাদের বিরুদ্ধে, কখনো অন্যায়ভাবে শিশু কন্যাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে। এখানে একাধিকবার, এখানে ভয় টয় করে না, এখানকার মানুষ অত্যন্ত প্রতিবাদী। শ্রী চৈতন্যদেবের ভূমি তো, সবসময় লোক সাহস নিয়ে, বিশেষ করে যুবকরা এবং মহিলারা এগিয়ে আসে। এবং সম্প্রতি পাহেলগাম ঘটনার পর থেকে এই এলাকাতে অনেক পাকিস্তানের পক্ষে যারা পোস্ট করেছে, পুলিশ কিন্তু প্রথমে ব্যবস্থা নেয়নি, ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে এখানকার যুবকদের প্রতিবাদের জন্য। কিছুদিন আগে আপনার মশাল মিছিল হয়েছে, শান্তিপুরে থানা অবরোধ করে 1 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে বাধ্য করিয়েছে। তো এখানকার রাষ্ট্রবাদী যুবকরা সব সময় প্রতিবাদী এবং তাদের সঙ্গে আমরা সবাই আছি, গোটা রাজ্যের মানুষ আছে। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি। পুলিশকে বলবো মিথ্যা মামলা থেকে বিরত থাকার জন্য। আমরা আছি, করবেন না, অনেক দূর পর্যন্ত আইনি লড়াই হবে। আর এখানে বিজেপির সংগঠন অত্যন্ত শক্তিশালী, প্রতিদিনই মিছিল হচ্ছে, আর প্রতিটা মিছিলেই 5,000 মিনিমাম করে লোক বেরোচ্ছে। এক একটা অ্যাসেম্বলিতেই 5-6 হাজার করে লোক বেরোচ্ছে। অতএব এখানে আমাদের দুর্বল ভেবে নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি। ছেলেটি একটু সুস্থ আছে না স্যার? না, আমি কি করে বলবো? যার মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে, যার চেস্ট এক্সরে করতে ডাক্তারবাবু বলেছে, তাকে তো সুস্থ বলা যাবে না। আমি তো বরঞ্চ আমাদের স্থানীয় এমএলএ, জেলা প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করলাম, আপনারা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। আমি এবং জগন্নাথবাবু বললাম, দরকার হলে রেফার করে কল্যাণী এইমসে আমরা ভর্তির ব্যবস্থা করব। সেখানে আমাদের এমএলএ আছেন, অম্বিকা রায় এবং কিম ঘোষ, তারা দেখাশোনা করে নেবে।